হ্যালো, আপনি বলেছিলেন না আপনার ফাইলে অনুমোদন লাগবে? আপনি এখন আমার অফিসে চলে আসেন, সাথে চেকটাও নিয়ে আসবেন। হ্যালো, আপনার খালপাড়ের জমিটা লাগবে? আমি সব কিছু আপনার নামে ট্রান্সফার করে দিচ্ছি। আপনি এখনই আমার অফিসে আসুন। শাবাশ, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করেছো বলে খুব ভালো লাগলো। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু করতে করতে তোমার সয়ে যাবে। একটা কথা বলি, শোনো। ল্যাম্পপোস্টের নিচে বসে যারা বিসিএস পড়াশোনা করেছিল তাদেরকে কখনো দেখেছো সেই ল্যাম্পপোস্টের নিচে আবার যেতে? সবাই কিন্তু সবার অবস্থান পরিবর্তন করেছে। তুমি খেয়াল করে দেখো, আশেপাশে সবার কিন্তু গুলশান, বনানী, ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, কিন্তু তোমার কিছুই নেই। ইনফ্যাক্ট তুমি চাইলে তোমার সবকিছু হতে পারে। দুবাইতে তোমার জায়গাও থাকতে পারে নিজস্ব, আর গুলশান, বনানী, ধানমন্ডি এগুলো তো কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের দেশের জনগণ জনগণ জনগণের কথা ভেবে কি হবে? জনগণের কথা ভেবে কোনো লাভ নেই। তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ফোকাস করো। তুমি তো এমন না যে ওদের মুখের খাবার কেড়ে নিচ্ছ। আর আমি তো আছি, তুমি আমার কাজটা করো, আমি তোমার কাজটা করে দিব। ডিল? ডিল। সততার পুরস্কার। সততা শুধু বইয়ে মানায়, বাস্তবে না। এই দুনিয়াতে টাকা পয়সার মূল্যই সবচেয়ে বেশি, সততার কোনো মূল্য নেই। তোরা বাস্তব জীবনে থেকে কি করবি? এই দুনিয়াতে তোদের কোনো মূল্য নেই। শুভ, তুই তো হেরে গেলি। বাবা, বৌমা বল। আপনার ছেলেই টাকাগুলো দিল, বললো যাতে আপনার হাতে তুলে দিই। আচ্ছা, হ্যাঁ, বলেছে এই টাকাগুলো দিয়ে তিথির বিয়ের ব্যবস্থা করতে, যদি লাগে তাহলে সে আরো দিবে। শুভ কোথায়? কোথায় আছে আমি জানি না বাবা, কারণ ও তো বাসায় আসে না। কোথায় থাকে, কেমন আছে কিছুই বলে না। আজকে সকালে আমার কাছে এই টাকাগুলো দিয়ে বললো যাতে আপনার হাতে তুলে দিই। বাবা, আপনার ছেলে ভালো নেই। যে মানুষটার ছোটবেলা থেকে একটাই উদ্দেশ্য ছিল সৎ আর আদর্শবান একটা মানুষ হওয়া, আজ সেই মানুষটা পরিবারের জন্য, তার পরিবারের চাহিদা মেটানোর জন্য অসৎ পথে গেল। বাবা, আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য আপনার ছেলে আজকে অসৎ পথে গেল বাবা। যার সততা দেখে আমি মুগ্ধ হয়ে আমার বিলাসী জীবনটা ছেড়ে তার কাছে আসলাম, আজ সেই মানুষটাই অসৎ পথে চলে গেল। আমার সত্যি কিছু বলার নেই। আপনার ছেলে, আপনি অবশ্যই ভালোটা বুঝবেন। টাকাগুলো আপনার প্রয়োজন ছিল, নিন বাবা, ধরুন টাকাগুলো রাখেন। আমি এখানে রেখে গেলাম।
শুভ, বাবা তুই কোথায়, কেমন আছিস? বাবা, আমি যেখানে আছি অনেক ভালো আছি। ভালো নেই, আমি জানি আমার শুভ ভালো নেই, আমার ছেলে ভালো নেই, আমি জানি। বাবা, আমি ভালো আছি। বাবা, বাবা আমি 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 ভুল করেছি, আমি রাগ করে তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলাম। আমাকে একটু কষ্ট দিস না বাবা, তুই বাড়িতে ফিরে আয়, একটা বারের জন্য আমার সাথে দেখা কর বাবা, প্লিজ। ঠিক আছে বাবা। বাবা, তোমার শুভ না সত্যিই ভালো নেই। আমি না মানতে পারছি না, আমি অসৎ পথে জড়িয়ে গেছি। আমি কি চেয়েছিলাম? শুধু তো একটু ভালো থাকতে চেয়েছিলাম, সৎ পথে টাকা উপার্জন করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি দিন শেষে অসৎ পথেই জড়িয়ে গেছি। বাবা, আমি ভালো থাকতে চাই, আমি আমার সততা আর আদর্শ নিয়ে বাঁচতে চাই। আমি এই টাকাটা ওদেরকে দেইনি, দিতে পারিনি শুধু। আমি অনেক বড় ভুল করেছিলাম রে বাপ। নিজেদের ব্যক্তিগত সুখ সুবিধার জন্য আমি তোকে অসৎ পথে পা বাড়াতে বলেছি। আমি অনেক অন্যায় করেছি। তুই এই টাকাটা যাদের কাছ থেকে নিয়েছিস ওদের ফেরত দিয়ে। আমি আমার শুভকে হারাতে চাই না, আমি আমার আগের শুভকেই ফেরত চাই। যে শুভ আমার বেঁচে থাকার প্রেরণা, আমার গর্ব। আমি অনেক বড় ভুল করেছি বাপ। আজকে তোর সততার কাছে আমি হেরে গিয়েছি। আজকে প্রথম আমার মনে হচ্ছে যে আমি হেরে গিয়েও জিতে গিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা।